দেখো আজকের রেসিপি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। তো ফার্স্টে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি নুন হলুদ মাখিয়ে। পরপর মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা হাইয়েতে রেখেছি, গ্যাসটা হাইতে রেখেছি। এবার পরপর মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো চলো ফার্স্টে আমি মাছগুলোকে ভেজে নিই। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ হচ্ছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে এসছে, এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব। তো দেখো প্রায় লাল লাল করেই ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া করে মাছটা ভাজি। এবার পরপর আমি মাছগুলোকে তুলে নেব। তো চলো পরপর আমি তুলে নিই, তারপর আমি আসছি। দেখো পরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। একটা মাছ একটু ভেঙে গেছে, তা আমি ওই তেলের মধ্যেই আর তেল দেব না। তা এইভাবে আমি আলু পটলগুলোকে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো, তেলটা তো গরমই আছে, তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে ফোড়নে। ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেগুলো একটু ভাজা হবে, তারপরে আমি দিয়ে দেবো আলুগুলোকে। তো চলো আমার জিরে ভাজা হয়ে এসছে, এবার আমি আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আলু আর পটল দুটোই দিয়ে দেবো। তো প্রথমে ফার্স্টে আমি আলুগুলোকে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা আমার গরমই আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। আর দিয়ে দেবো পটলগুলো, ওর মধ্যে দিয়ে দেবো, একসাথেই ভেজে নেব। আলু পটলগুলো আমার ভাজা হচ্ছে, বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, যেহেতু পটলগুলো একটু ভাজা হবে ভালোভাবে, আর আলুও সাথে সাথে ভাজা হয়ে যাবে। তো ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। তো দেখো আলু পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। তো দেখো আলু পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তো আলুগুলো দেখো লাল লাল করেই ভাজা হয়ে গেছে, আর পটলগুলো হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দেব 1 চামচ লবণ। তো লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আলু পটলগুলোকে ভাজা হয়ে গেছে। এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এর মধ্যে মিক্সিতে একটা গোটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। তো ওই পেঁয়াজ পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম আলু পটলের মধ্যে। এবার আমি পরপর মশলা অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোটা জিরে, এই গুঁড়ো জিরে, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তা আমি শুধু পেঁয়াজ এর মধ্যে দিয়েছি, তোমরা চাইলে আদা রসুনও দিতে পারো। তা আমি অল্প মশলা দিয়ে করছি, এর মধ্যে শুধু একটা গোটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি। দিয়ে দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ ধরে 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প জল অ্যাড করব। তো মিক্সির বাটিতে যে পেঁয়াজ পেস্টটা ছিল ওর মধ্যে দিয়েই জলটা আমি অ্যাড করছি, যেহেতু ওর মধ্যে লেগেছিল কিছুটা পেঁয়াজ। তো ওর মধ্যে জলটা দিয়ে আমি কিছুটা জল অ্যাড করে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে আমার কষানোটা আরেকটু ভালোভাবে হয়। তো দেখো কষানো থেকে আমার তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, মশলা থেকে তেলটা ছেড়ে এসে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। যতটা আমি ঝোল রাখবো ততটা আমি অ্যাড করে দেবো। দেখো মশলা আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি যতটা ঝোল রাখবো জল অ্যাড করব। তো দেখো জলটা অ্যাড করছি। তো কার কার আমার এই রেসিপি ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট করো। আর যে আমার নতুন নিউ ভিউয়ার্স আছো তারা আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তা এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, বেশ 3-4 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার আমি খুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। পটল তো সেদ্ধ হয়ে যায়, আলুগুলো একটু টাইম লাগে। তো দেখো আলু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আবারও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি।
ঝোলটা একটু কমে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা মাছগুলোকে। তো দেখো আমার তরকারিটা হয়ে এসেছে, মাছের ঝোলটা। এবার আমি মাছগুলোকে ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো মাছগুলোকে অ্যাড করে প্রায় 2 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, যাতে মাছগুলোতে একটু ঝোল সব কিছু মশলা ঢুকে যায়। তা আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে আর ঢাকা দেব না। এবার আমার প্রায় মাছের ঝোলটা রেডি হয়ে এসছে। দেখো মাছের ঝোল আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি অন্য বাটিতে নিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার মাছের ঝোল প্রায় রেডি হয়ে গেছে।